মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এলাম রান্নাঘর থেকে ভিডিওটা করতে। আমি আজকে রান্নাঘরে রান্না করতে এসেছি, রোজই করি। আজকে তোমার দাদাভাইয়ের ছুটি, তাই রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আজকের মেনুতে কী কী আছে সেটা দেখিয়ে দিই, চলো। কী কী বানাচ্ছি, কলমি শাক ভেজেছি, আর এখানে আছে তোমার চিংড়ি, আর এখানে তোমার পটল আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পটল চিংড়ি করব। আর একটু ঘাটকুল বানাবো আজকে। কি বলো জানি না, আমি ঘাটকুল বলি। চলো দেখতে থাকো। চিংড়ি মাছটা কড়াই দিয়ে দিয়েছি, এই যে চিংড়ি মাছটা ভাজছি। আর চিংড়ি মাছ ভাজার আগে একটু হলুদ, লবণ আর আমি একটু লেবুর রস দিই, ভালো লাগে। চলো চিংড়ি মাছটা ভেজে নিই, তারপর দেখাচ্ছি কীভাবে রান্নাটা করছি। এই যে কড়ার তেল হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ কুচি আর জিরে ফোড়ন দিচ্ছি, শুধু আর কিছু না। এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাস। একদম নর্মালভাবে হবে এই গরমে একদম প্লেন, বেশি কিছু মশলা দিইনি, ওর জন্য অল্প অল্প করে মশলা দিয়েই আজকে পটল চিংড়িটা করছি। নাহলে এমনি আমি দিই, টমেটো দিই, আজকে কিছুই দিইনি। আর এই যে দেখো কালারটা এরকম এসছে। চিংড়ি মাছটাও দিই, আমি চিংড়ি মাছটা দিয়েই পটল চিংড়িটা করি, এটা টেস্টটা আরও বাড়ে। আর হালকা মিষ্টি দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে যাক, তারপর দেখাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দেবো। দেখো পটল চিংড়িটা হয়ে গেছে, বেশি রিচ না, একদম পাতলা করে করেছি, ব্যাস। এবার করবো শাক ভাজা। তোমাদের কলমি শাক ভাজায় কী দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি। এই যে কলমি শাক ভাজা, কলমি শাকে দিয়েছি আমি কালো জিরে আর রসুন আর পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি। আর নামানোর আগে হালকা একটু মিষ্টি, ব্যাস। এটা হলো কলমি শাকে। এবার চলে যাব ঘাটকুল করতে। ঘাটকুট করার আগে তেলই যে কড়াই তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ঘাটকুলটা যখন আমি পেস্ট করেছি, তখন ওর মধ্যে আমি রসুন, লবণ, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, বাস। এই যে পেস্টও রেডি। চলো এই যে দেখো, আরও হবে ঘাটকুল ভাজাটা, ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু গাল লাগবে। আর ভাজা নামানোর আগে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। এই যে দেখো কাঠকুলিটা কীরকম হয়েছে। রান্না কমপ্লিট, এবার একটু রেস্ট নেব, অনেকক্ষণ থেকে কাজ করছি আজকে। এবার একটুখানি রেস্ট নিই, চলো টাটা।